হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো দুধ পাকন পিঠে। আর দুধ পাকন পিঠে বেসিক্যালি বরিশালের একটি বিখ্যাত পিঠে। আর যা যা লাগবে পিঠেটি তৈরি করতে, প্রথমে নিয়ে নিব আতপ চালের গুঁড়ো আর প্যানে গরম পানি করে নেব। ফুটন্ত গরম পানিতে আতপ চালটা অল্প অল্প করে দিয়ে একটি খামি তৈরি করে নিব পিঠে। আর অন্য সাইডে একটি ডিম ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে খামিটা ভালোভাবে তৈরি করার জন্য বলে নিয়ে অল্প অল্প পরিমাণ ডিম দিয়ে একটি খামি তৈরি করে নিব। যখন খামি তৈরি করা হয়ে যাবে তখন অল্প অল্প পিঠের পরিমাণ নিয়ে পিঠের ডিজাইন করে নিব। দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি। আর চামিচের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে, না হলে পিঠাতে লেগে যাবে। যখন পাপড়িগুলো দেওয়া হয়ে যাবে তখন চামিচের গোড়া দিয়ে মাঝখানে একটি ফুটো করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে পিঠে। আরেকটি ডিজাইন দেখাবো। এই ডিজাইনটা আমি ছাঁকনির সাহায্যে দিয়ে নেব। ছাঁকনির মধ্যে এভাবে দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আমি এখানে অনেকগুলো ডিজাইন দেখেছি, যার যেটা ভালো লাগে সবগুলো ট্রাই করতে পারেন। আরেকটি ডিজাইন তৈরি করা যায় কাঁটা চামচ দিয়ে। আর খামিটা তৈরি করার আগে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পিঠাটা অনেক নরম হয়। আর আতপ চালটা আগে যদি ভেজে নেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয়। আমি এখানে ভেজে নিয়েছি। আর একটা পাতার আকৃতি তৈরি করে নিব। সবগুলো ডিজাইনই খুব সুন্দর হয়েছে। খামিটা খেয়াল রাখতে হবে যে এত নরম হলেও চলবে না, এত শক্ত হলেও চলবে না, মিডিয়াম রাখতে হবে যাতে হাতে বেঁচে না যায়। দেখেন, সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে পারফেক্ট। এখন একটি প্যানে তেল গরম করে সবগুলো পিঠে আমি ভেজে নিব। যখন তেলটা গরম হয়ে যাবে আস্তে আস্তে সবগুলো পিঠে দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে। কালার করা যাবে না, সাদা সাদা থাকা অবস্থায় আমি উঠিয়ে নিব। দেখেন, এরকম কালার হলে উঠিয়ে নিব। জাস্ট একটু শক্ত হলেই উঠিয়ে নিব, না হলে কালার চেঞ্জ হয়ে গেলে ভালো লাগবে না। দেখেন, আমি সাদা সাদা রেখেছি। এইভাবে সবগুলো একই প্রসেসে সবগুলো পিঠে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আগে থেকে দুধ, নারিকেল, চিনি দিয়ে বলকা নিয়ে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি। এখন পিঠের মধ্যে দুধটা ঢেলে দিব আর সামান্য কিশমিশ দিয়ে এটি রেস্টে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টা। যতক্ষণ আপনি রেস্টে রাখবেন যত বেশি, তত পিঠার ভিতরে দুধটা যাবে আর তত সফট হবে। দেখেন, এখনই কত সুন্দর হয়েছে, সফট। চলে আসলাম 4 ঘন্টা পর। এখন দেখেন পিঠাটা কত সুন্দর হয়ে ফুলেছে আর কত সফট হয়েছে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়, টেস্টটা অনেক ভালো। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।